আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলার আগরডাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছাগল প্রদান অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত মেহমানবৃন্দ, এলাকাবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই কম বেশি অবগত আছি যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা মানবতার সেবার মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। আমরা এক অসহায়, গরিব, দুস্থ এবং সুঅন্ত মোহাম্মদ রিজাউল ইসলাম, বাড়ি হলো বালিয়াডাঙ্গা, তাহাকে তার সংসার নির্বাহ করার জন্য এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে তারা একটা বকরি ছাগল তাকে দান করতেছে। এই বকরি ছাগল লালন পালন করার মাধ্যমে সে যেন স্বাবলম্বী হতে পারে এবং তার সংসার পরিচালনা করতে পারে। মানবতার সেবার মাধ্যমে আমরা এই কাজগুলো করি। আমরা দুস্থ অসহায় মানুষের কাছে আমরা করতে পারি, তাদের স্বাবলম্বী করার চেষ্টা করি, তাদের সংসার যেন ভালোভাবে চলতে পারে, সেদিকে আমরা লক্ষ্য করি। সম্মানিত ভাইরা, আপনারাও এরকম আপনাদের এলাকায় দুস্থ মানবতার সেবার মাধ্যমে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং গরিবদের আমরা সহযোগিতা করতে পারি। এটা সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে আল্লাহ দেখে যে আমার বান্দাকে কেউ সহযোগিতা করে, আমি কিয়ামতের মাঠে তাকে সহযোগিতা করি। তার অংশ হিসেবে আমরা এখানে যারা এই ছাগল ক্রয়ের ক্ষেত্রে যারা তাদের অনুদান দিয়েছে, দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দানকে কবুল করুক। এই দানের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সম্মানিত ভাইদের কাছে আমার সর্বশেষ আবেদন এবং নিবেদন এই যে আমরা মানুষ মাত্রই জন্মগ্রহণ করলেই তাদের মৃত্যুবরণ করতে হবে এবং এই মৃত্যুর পরে আমাদের কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি এবং আমাদের পুলসিরাতের জিন্দেগি আছে। এই জিন্দেগিগুলো যেন আমরা ভালোভাবে পার করতে পারি দুনিয়ার মানুষের খেদমতের মাধ্যমে, এইটাই হলো সবচেয়ে বড় খেদমত। আচ্ছা, আপনাদের এই যে ছাগল দিচ্ছেন এবং এর জন্য কি কোনো জামানত দিতে হয় কিনা? যেমন বিভিন্ন সময় দেখা যায় যে কিছু পাইতে গেলে দিতে হয়, আমরা সমাধানের সাথে দেখি, তো আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে এগুলো? এটা হলো বাংলাদেশে যে সমস্ত এনজিওরা কাজ করে, তারা কিছু জামানত নিয়ে তার গ্রাহককে কিছু মানে যে সামগ্রী দান করে, এই সামগ্রীর বিনিময়ে তারা কিছু জামানত রাখে। কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোনো জামানতবিহীন এবং মানবতার সেবার মাধ্যমে মানুষকে উপকারের জন্য একমাত্র এই কাজটা করতেছে। কোনো জামানত তাদেরকে দিতে হবে না এবং এটা ফেরত দিতে হবে না। এই ব্যক্তি গরিব, দুস্থ, অসহায়, অন্ধ, এই ব্যক্তির জন্য লালন পালন করে তার সংসারকে নির্বাহ করতে পারে, এটা আমরা কামনা করি আল্লাহর কাছে, আর এটাই আমরা চাই। ভবিষ্যতে এরকম উদ্যোগ আরো বিস্তার হবে কিনা? ভবিষ্যতে এর আগেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অসহায়, দুস্থ যে মহিলা আছে, এই মহিলাদের মাধ্যমে আমরা সেলাই মেশিন প্রদান করা হয়েছে, তার গরু প্রদান করা হয়েছে। যে কাজগুলো যে করতে পারে, যে আর হলো ভ্যান প্রকল্প আমরা দিয়েছি, ভ্যানও দিয়েছি অসহায় জনগোষ্ঠীর মাধ্যমে। যে কাজ করতে পারে পারদর্শী, তাকে সেই কাজের উপযোগী আমরা কোনো সামগ্রী দান করি। এরপরও জনগণের সেবার জন্য সুপেয় পানি, যেন পানির ব্যবস্থা করার জন্য আমরা টিউবওয়েল দান করেছি। আমাদের বিভিন্ন প্রকল্প আছে। আপনাদের কাছে অনুরোধ করি যে আমাদের প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের সংগঠনকে, আমাদের বাংলাদেশ শ্রমিক ফেডারেশনকে আপনারা উদার হস্তে দান করবেন এবং আরও আল্লাহর কাছে আমরা কামনা করি যেন আরও এই সমাজের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে যেন গরিব, দুস্থ, অসহায় মানুষকে আমরা খেদমত করতে পারি, এটা আমাদের হলো উদ্দেশ্য। হলো এটা আমরা একটা জিনিস ভাবতে পারি, এটা সামাজিক উন্নয়নের একটি ধারা কি বলতে পারি কিনা? সামাজিক সেবা হলো, এটা হলো সামাজিক সেবার একটা অংশ। মানুষের জন্য আজকে আমরা যে মানুষের জন্য আমরা যদি কিছু না করে যেতে পারি, আল্লাহর কাছে আমরা কি দেবো? সেই জন্য কোনো লভ্যাংশ ছাড়া মানুষ তার কাছ থেকে কোনো বিনিময় ছাড়া তার কাছ থেকে কোনো কিছু আশা আমরা করিনি। শুধু আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং এই পরিবারটার জন্য, তারা এই পরিবার জন্য ভালোভাবে চলতে পারে এবং সে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য আমার ভাই সম্মানিত ভাই রিজাউল ইসলামের ছেলেও মারা গেছে, স্ত্রী মারা গেছে, ছেলে আছে একটা ছোট, তারও একটা ব্যবস্থা। আমরা আছি এই মুহূর্তে আগরগাড়ি ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলা ভ্যান, রিক্সা ও ঠেলাগাড়ির নম্বর 2378, রেজিস্ট্রেশন নম্বরও আছে এখানে 2378 থেকে এই দুস্থদের মাঝে যে ছাগল বিতরণ করছে। তা আমরা
কাকা আপনার কাছে জানতে চাই আসলে এনারা আসছে আপনার ছাগল দিয়েছে একটা, তো আপনার অনুভূতি কেমন লাগছে আসলে? আপনার কোনো বিনিময় নিচ্ছে কিনা, কোনো টাকা পয়সা নিচ্ছে কিনা? বলছি যে এনারা তো আসছে একটা ছাগল দিতে, এখানে আপনাদের কাছে কোনো টাকা পয়সা নিচ্ছে কিনা যে একটা ছাগল দেবো এত টাকা দেবো, এরকম কোনো ইয়ে আছে কিনা? আপনি কিছু বলেন যে এই যে আপনার একটা ছাগল উপহার দিচ্ছে এনারা, আপনি কিছু বলেন আপনার কেমন লাগছে? আপনার কাছে কোনো টাকা চাইছে কিনা যে এর বিনিময়ে টাকা দিতে হবে কিনা? টাকা চাই তোর কাছে? তাই বল কি না? না। আপনি খুশি যে ছাগলটা দিয়েছে? মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা রিজাউল ভাই তিনি ছাগল নিয়েছেন, ছাগল দিয়েছেন তাকে। আমরাও ফেসবুক লাইভে দেশ এবং দেশে বাইরে থেকে যারা দেখেন সকলকে বলবো এভাবে আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন, আপনারা সমাজ উন্নয়নে কাজ করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।